আসসালামু আলাইকুম। তো আজ বাসায় আসলাম। চট্টগ্রাম থেকে বাসায় আসছি গত ২১ তারিখে। পরীক্ষা ছিল। তারপরে মানে কেন জানি না এত জার্নি করার পর বিরক্ত লাগে না। এত ট্যুর দিতে ইচ্ছা করে। বাসায় গতকালকে পরীক্ষা দিচ্ছি সারাদিন। যারা জানেন যে ড্রাইভিংয়ের পরীক্ষা কি প্যারা। তো সারাদিন পরীক্ষা দেওয়ার পর রাত্রে ট্যুরে ঘুমালাম। সকালে চলে আসছে হরিপুর। হরিপুর ব্রিজে অসম্ভব লেভেলে সুন্দর। অনেক ইচ্ছা ছিল আসার, বাট চট্টগ্রাম থাকার সুবাদে ওইভাবে আসা হয় নাই। উদ্ভাবনের পর থেকে এখানে ওইভাবে আসার সুযোগ হয় না। আজকে আসলাম, অসম্ভব সুন্দর। ঠিক আছে, আসবেন আপনারা যারা এখানে আশেপাশে আছেন, আসার ট্রাই করুন, ভালো লাগবে। বিকাল করে আসার চেষ্টা করবেন। 4টার পর করে আসলে এখানে ফুচকা থেকে চটপটে অনেক কিছু পাওয়া যায়, স্ন্যাক্স পাওয়া যায়, ভালো লাগবে। মেইন উদ্দেশ্য হচ্ছে এই যে সেতুটা আছে, হরিপুর সেতু বা হরিপুর ব্রিজ, এটা হচ্ছে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে চিলমারির থেকে যে গাইবান্ধা একটা দূরত্ব ছিল, রংপুর দিয়ে যদি ঘুরে যাওয়া যায় তো অলমোস্ট 100 কিলোমিটার মতো হচ্ছে একটা ডিস্টেন্স ছিল। ঠিক আছে, তো এখন হচ্ছে কুড়িগ্রামের সাথে চিলমারির সাথে যে সংযোগ পথটা, এই সেতুর মাধ্যমে এমন মেলবন্ধন হয়ে গেছে যে দূরত্বটা 100 কিলোমিটারে চলে আসছে। সো এই জায়গাতে একটা 100 কিলোমিটার কিন্তু হচ্ছে গ্যাপটা পূরণ হয়ে গেল। আর রংপুর দিয়ে যাইতে হবে না। এর সময় অপচয় কম হবে। অনেক কম সময়তে এখন ঢাকায় যেতে পারবে, গাইবান্ধায় যেতে পারবে। দাবি ছিল আমার, ঠিক আছে, কীরকম দাবি সেটা, আমাদের এই যে এরকম এই হরিপুর ব্রিজ হয়েছে, এরকম যদি গাইবান্ধায় যে বালাসী সেতুটা হতো তাহলে আমাদের উত্তরাঞ্চলের জন্য অনেক হেল্পফুল হতো। যে ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে যাতায়াতের জন্য বড় লেভেলের একটা আমাদের হেল্প হতো। এই উত্তরবঙ্গের মানুষ আপনারা জানেন সবসময় বন্যায় প্লাবিত হয়ে থাকে। এই ব্রিজটা হলে, সেতুটা হলে অনেক মানুষের ভালো একটা আয়ের উৎস হতো, যে স্পেসটা কমে আসতো, অনেক বাইরের কোম্পানি ইনভেস্ট করতো। তো আমাদের যাতায়াত ব্যবস্থা এরকম ভালো না বিধায় কোনো বাইরের কোম্পানি আমাদের এই দিকে আসে না, উত্তরবঙ্গে ইনভেস্ট করে না। তো এইটা যদি হচ্ছে সরকার একটু আমলে নেয়, আশা করি নিলে, তাহলে আমাদের উত্তরবঙ্গ আস্তে আস্তে উপরে উঠতে পারবে।